বন্ধুরা আজকের এই 2 মিনিটের ভিডিওটা কিন্তু আপনার অনেক উপকারে আসতে পারে। সো আপনারা কোনোভাবে স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আপনার ফেসবুক রিলসের যে রেশিওটা আছে আপনারা সঠিক রেশিওটা অর্থাৎ সঠিক সাইজটা সিলেকশন করার ফলে কিন্তু আপনি আপনার ভিডিওতে কিন্তু সর্বোচ্চ ভিউ আনতে পারেন ফেসবুক রিলস থেকে। কারণ সঠিক রেশিও অর্থাৎ সঠিক সাইজ অর্থাৎ কোন সাইজের মাধ্যমে আপনি ভিডিওগুলো এক্সপোর্ট করবেন সেগুলো যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে কিন্তু আরেকটি প্লাস পয়েন্ট পেয়ে যাবেন। সো বন্ধুরা আজকের এই 2 মিনিটের ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না, আপনারা পুরোপুরি ভিডিওটি দেখুন আর আমি দেখিয়ে দিব কীভাবে কোন রেশিওর মাধ্যমে কিন্তু আপনারা ভিডিওগুলো রিলস আকারে এক্সপোর্ট করে সেটি আপলোড দেওয়ার ফলে কিন্তু আপনি বেশি ভিউ আনতে পারেন আমার মতো। তো আমি প্রমাণলি আপনাদের দেখাবো। সো বন্ধুরা তার আগে বলেন, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। সো বন্ধুরা ফেসবুক রিলসের রেশিওটা কিন্তু আমাদের জানাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি ফার্স্ট অফ অল যখন রিলসগুলো আপলোড দিতাম তখন কিন্তু আমি এই রেশিওটা অর্থাৎ আপনি এই ভিডিও সাইজটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি বিরাট সমস্যায় পড়বেন আমার মতো। কারণ আপনি যখন ইউটিউবের সাইজে যখন ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু আপনার ভিডিওটি তেমন একটা রিচ পাবে না। দেখবেন বড় জোর আপনারা 200 থেকে 300-র মতো ভিউ পাবেন, সর্বোচ্চ 200 থেকে 300-র মতো ভিউ পাবেন, কিন্তু আপনার ভিডিওটি হাজারের উপর কখনো আপনার ভিডিওটি যাবে না। কারণ কি হচ্ছে যে ফেসবুক রিলস ভিডিও আপলোড দিতে আপনাদের অপশন দিয়েছে, কিন্তু সেই রিলস অপশনের জন্য আলাদা একটা রেশিও অর্থাৎ আলাদা একটা ভিডিওর সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী যদি আপনারা ভিডিওটি আপলোড দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি বেশি টাইম করবে, এটা প্রমাণিত। কারণ আপনি নিজেই একবার ট্রাই করে দেখতে পারেন এই ভিডিওটি দেখার পর। সো আপনারা কী রেশিও দিবেন তা আমি এখন আমার মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি, তো আপনারা ফলো করুন আমার মোবাইল স্ক্রিনটি। ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি যে আমার এখানে দেখেন আপনার রিলস ভিডিওগুলো দেখেন, আপনার এখানে 2000, তারপর 5000, তারপর দেখেন এখানে সবগুলো রিলস ভিডিও কিন্তু আমি সঠিক সাইজ অনুমান করে যখন ভিডিওটি আপলোড করার ফলে কিন্তু আমার সবগুলো রিলস ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা 80% হয়ে গেছে। দেখেন আমার অলরেডি কিন্তু কন্টিনিউ আমার কিন্তু নোটিফিকেশনগুলো আসতেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা সরাসরি আমাদের মোবাইলে থাকে আমরা সবাই জানি, সবাই কিন্তু ফেসবুকে রিলস বলেন আর যে কোনো ধরনের প্ল্যাটফর্মে আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু অবশ্যই আমাদের সবার মোবাইলে ক্যাপকাট বা আপনাদের মোবাইলে ইনশর্ট নামে যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি থাকে। তো আপনাদের কি করবে, আমি আমার মোবাইলে ইনশর্ট আছে যেহেতু আমি ইনশর্ট দিয়ে দেখাচ্ছি। আপনারা ইনশর্টে যখন যাবেন, সহজ আপনি ইনশর্টে যখন যাবেন তখন আপনি যে কোনো একটা ফরম্যাট অর্থাৎ আপনি যদি কোনো একটা ওয়ালপেপার নিতে চান আর বা কোনো ধরনের একটা ভিডিও, ধরেন আমি এই ভিডিওটি সিলেকশন করলাম, তো এই ভিডিওটি সিলেকশন করার পর এখন এখানে এই যে অপশনটা আছে এই অপশনটাতে যখন ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু সব ধরনের রেশিও দেওয়া আছে। তো আমাদের এখানে যে কাজটি করতে হবে, এখানে দেখেন ইনস্টাগ্রামের যে রেশিওটি আছে 1/1, আর নাহলে আপনারা কী করবেন এই যে টিকটকের আরেকটি রেশিও আছে যে 9/6, এই দুইটা সাইজ আপনাদের মাস্ট বি ইম্পর্টেন্ট ফেসবুক রিলসের জন্য। আপনারা চাইলে 1/1 দিয়ে আপনারা ভিডিও করতে পারেন অথবা 9/16 দিয়ে অর্থাৎ 9/16 দিয়ে আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। তো বুঝতে পেরেছেন যে এটা যদি আপনারা যারা ক্যাপকাটও চালান তাহলে ক্যাপকাটও আপনারা সেই অপশনটা পাবেন যে 1/1 আপনারা কী করবেন সবসময় মাথায় রাখবেন 1/1 এবং 9/16 এই দুইটা রেশিও অর্থাৎ এই দুইটা সাইজের মাধ্যমে যখন আপনারা ভিডিও এক্সপোর্ট করে আপনার ফেসবুকে আপলোড দিবেন তখন আপনার ভিডিওটি আমি গ্যারান্টি দিচ্ছি 70%-এর মতো আপনার ভিডিওটি সাজেস্টে যাবে, তেমন একটি রিলসও ভাইরাল হবে আমার মতো। কারণ আমি ফার্স্ট অফ অল ইউটিউবের সাইজে ভিডিওগুলো আপলোড দিতাম, যার ফলে কিন্তু আমি তেমন একটা রিচ পাইতাম না অর্থাৎ তেমন একটা ভিডিওতে ভ্যালুয়েবল পাইতাম না, ভিডিওটি ভাইরাল হতো না। কিন্তু আমি যখন জানলাম, যখন নিজে ট্রাই করলাম, দেখলাম যে 1/1 অথবা 9/16 দিয়ে যখন আমি ভিডিওগুলো আপলোড দিলাম তখন দেখলাম আমার রিলস ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে। তো আমি এই কাজটি এখন কন্টিনিউ করছি। আপনারা এই 2 মিনিটের ভিডিওতে দেখার পর আপনারাও সেম রেশিও সেম সাইজ দিয়ে ভিডিও করে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।